আমরা এতদিন কোনো সুবিধা পাইনি, ফ্যামিলি কার্ড, রেশন কার্ড, অনেক কার্ডই হয়েছিল এতদিন, সব সুবিধা থেকে বঞ্চিত ছিলাম ফ্যামিলি আমরা। কার্ড আগে কেউ দেয়নি তো। না, রেশন কার্ড দিয়েছিল। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ৩১ দফার ঘোষণায় ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই যে আপনারা আমার হাতে একটা ছোট্ট কার্ড দেখছেন, এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। তবে অনুসন্ধানে দেখা যায় এই উদ্যোগ বাংলাদেশে নতুন নয়, বরং তার ভাবনার ৩ বছর আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তা বাস্তবে রূপ দিয়েছিল। 15 দিন যাবে, মাসে 2 বার দিলে ভালো হয়। ২০২২ সালেই শুরু ফ্যামিলি কার্ড কার্যক্রম। সরকারি নথি ও গণমাধ্যম বিশ্লেষণে জানা যায় ২০২২ সালের ২০ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টিসিবির মাধ্যমে ১ কোটি নিম্ন আয়ের পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়। কার্ড প্রতি 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি পাবেন ফ্যামিলি কার্ডধারীরা। দেশের সকল সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে নিম্ন আয়ের 1 কোটি পরিবারের জন্য রমজান শুরুর আগে ও রমজানের মাঝামাঝি মোট 2 বার টিসিবির পণ্য সামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। করোনা পরবর্তী অর্থনৈতিক সংকট মোকাবেলায় এসব পরিবার ভর্তুকি মূল্যে তেল, চিনি, ডাল ও ছোলাসহ নিত্য প্রয়োজনীয় পণ্য পেত। নেত্রকোনা জেলায় টিসিবির কার্যক্রম চলমান আছে এবং সামনে রোজার মাসকে কেন্দ্র করে এখানে যে বাড়তি আইটেমটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ছোলা। আমাদের 2 লিটার তেল, 2 কেজি মসুর ডাল, চিনি এবং ছোলা দেওয়া হচ্ছে। অনিয়ম ঠেকাতে স্মার্ট রূপ। প্রাথমিকভাবে হাতে লেখা কার্ড ব্যবস্থায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে ২০২৩ সালে সরকার চালু করে স্মার্ট ফ্যামিলি কার্ড। জাতীয় পরিচয়পত্র যাচাই, কিউআর কোড সংযুক্ত ডিজিটাল ডেটাবেস, স্ক্যান করলেই উপকারভোগীর ছবি ও তথ্য প্রদর্শন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ ও বরিশাল সহ বিভিন্ন এলাকায় এই ব্যবস্থার পরীক্ষামূলক প্রয়োগে অপচয় ও দুর্নীতি প্রায় ৭৫% কমে আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির প্রস্তাবিত ৫০ লাখ পরিবারের ফ্যামিলি কার্ড কার্যক্রম মূলত শেখ হাসিনার সরকারের বাস্তবায়িত ১ কোটি পরিবারের স্মার্ট কার্ড মডেলেরই একটি সংকুচিত সংস্করণ। অর্থাৎ ডিজিটাল অবকাঠামো ও নীতিগত কাঠামো আগেই প্রতিষ্ঠিত, নতুন করে উদ্ভাবনের দাবি এখানে প্রশ্নবিদ্ধ।